নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার ব্যুরোর তরফ থেকে 6 মাসে কেন্দ্র সরকারি কর্মীদের কতটা ডিএ বাড়তে চলেছে বা যে এআইসিপিআই অনুযায়ী কতটা পার্সেন্টেজ বেড়েছে সেই অনুযায়ী কিন্তু সমস্ত রাজ্যের এবং কেন্দ্র সরকারি কর্মীদের ডিএটা বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমাদের রাজ্য ব্যতীত আমাদের রাজ্যে সে লড়াই চলছে, কিন্তু তবু আপনাদের দেখে রাখা প্রয়োজন। যারা কেন্দ্রীয় সরকারি কর্মী আছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং রাজ্য সরকারি কর্মীরা কতটা পিছিয়ে আছেন সেটা জানার জন্য কিন্তু এটা দেখা প্রয়োজন। দেখতে পাচ্ছেন 5/8/2024 জুন মাসের কিন্তু ইন্ডেক্স জারি করে দেওয়া হলো। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি আপনাদের মেন জায়গাগুলো দেখাচ্ছি। এখানে কিন্তু ইন্ডেক্স বৃদ্ধি পেল 1.5 পয়েন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে 141.4 হয়েছে। তাহলে কতটা বাড়লো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই গ্রাফের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আগে ছিল 139.9, তাহলে 1.5 বৃদ্ধি পেয়ে হয়েছে 141.4। তাহলে অনেকটাই বৃদ্ধি পেল। এই বৃদ্ধি পাওয়ার ফলে আপনাদের ডিএ কতটা বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাজ্য সরকারি কর্মীরা এই হারে কিন্তু ডিএ পান না। অন্যান্য রাজ্যের কর্মীরা অবশ্যই পেয়ে থাকেন, এবং কেন্দ্রীয় সরকারি কর্মীরা তা পেয়ে থাকেন। 1.5 পয়েন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে ডিএ, 141.4 হয়েছে। তাহলে 6 মাসের ইন্ডেক্স আমরা পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন জুন মাসে 141.4 ছিল, যেটা 53.36%, অর্থাৎ 139 ছিল মে মাসে, 139.9 থেকে 141.4 হলো, যেখানে 1.5% কিন্তু বৃদ্ধি পেল। সঙ্গে আপনাদের তাহলে ডিএ কত দাঁড়ালো? 53.36, অর্থাৎ প্রায় 54%, 4% ডিএ কিন্তু বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। 4% ডিএ কিন্তু খুব শীঘ্রই ঘোষণা হবে কেন্দ্র সরকারি কর্মীদের, এবং তা ফলো করে কিন্তু অন্যান্য রাজ্য সরকারও তাদের ডিএ ঘোষণা করবে, যার ফলে আপনারা কিন্তু 54% হারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাবেন এবং অন্যান্য রাজ্য সরকারিরা কর্মীরা ডিএ পাবেন। এক্ষেত্রে আমাদের রাজ্যে কিন্তু সেই অনুযায়ী ডিএ পাওয়া যায় না। সুপ্রিম কোর্টে লড়াই চলছে। তো আশা করি রাজ্য সরকারি কর্মীরা দেখতে পাচ্ছেন যে কতটা পিছিয়ে রয়েছেন আপনারা, কতটা রাজ্য সরকার কতটা কম ডিএ দিচ্ছে সেটা আপনাদের কাছে স্পষ্ট।